বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। খুবই মজার এবং সহজ একটি পিঠা নিয়ে চলে আসলাম। তো বড়া পিঠা আমরা সকলেই বানাতে পারি। তো কোনো কোনো অঞ্চলে এটাকে কিন্তু তেলের পিঠাও বলে। তো নর্মালি এই বড়া পিঠাটা কলা দিয়ে, তাল দিয়ে বা কাঁঠাল দিয়ে বানানো হয়, বা শুধুও বানানো যায়। তো আমি কিন্তু এবার কাঁঠাল দিয়ে বানাচ্ছি, যেহেতু কাঁঠালের সিজন। বাসায় কাঁঠালের ছড়াছড়ি, কিন্তু নরম কাঁঠাল কেউই খেতে চায় না। তাই এই নরম কাঁঠালটা এভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো একটা কাঁঠালের অর্ধেকটা আমি এভাবে রস বের করে নিয়েছি। তো অর্ধেকটাই কিন্তু অনেকটাই রস হয়েছে। তো এখান থেকে অর্ধেকটা কাঁঠালের রস আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, আর অর্ধেকটা এখানে পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি। তো কাঁঠালে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। কাঁঠাল যদি এভাবে খেতে না চায়, তো এভাবে মজার মজার পিঠা বানিয়ে আপনারা খেতে পারেন। তো পিঠা বানানোর জন্য আমি অনেকটাই কাঁঠালের রস নিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়া নিয়েছি 4 কাপ পরিমাণ। আমার কাছে যেহেতু কাঁঠালের রসটা বেশি আছে, তাই আমি কাঁঠালের রসটা বেশি দিয়েছি। আপনারা চাইলে আরও অল্প দিতে পারেন। এখন আটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি নারকেল। তো এই নারকেল কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আমি আগে থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি। নারকেলের পরিমাণটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, তারা স্কিপ করবেন। লবণটা কিন্তু যে কোনো মিষ্টি খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই বলে লবণটা কিন্তু বেশি হওয়া যাবে না, বেশি হলে কিন্তু আবার পিঠাটার স্বাদই নষ্ট হয়ে যায়। আর আমি এখানে খেজুরের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। তো খেজুরের গুড়টা আমি আগে থেকে ভিজিয়ে রেখে এভাবে মেল্ট করে নিয়েছি। তো এখন খেজুরের গুড়টা যেহেতু একটু লিকুইডই হয়ে গেল, প্রয়োজন অনুযায়ী আপনারা চালের গুঁড়া বা একটু ময়দা আপনারা এভাবে অ্যাড করে দিবেন এটার মধ্যে। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আল্লাহর অশেষ কৃপায় আমরা মজার মজার খাবার খাচ্ছি। আল্লাহ আমাদের কত ধরনের নিয়ামত দিচ্ছেন। একই কাঁঠাল আমরা নরম খাচ্ছি, শক্ত খাচ্ছি, যার যার পছন্দ মতো আল্লাহ আমাদেরকে খাবার দিয়ে দিয়েছেন। তো শুকরিয়া স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি সব সময় সর্বক্ষণ। তো একেবারে ভালো করে মিক্স করার পরে যদি মনে হয় যে আর একটু আটা বা ময়দা বা চালের গুঁড়া যেটাই লাগুক সেটা একটু দিয়ে নেবেন। আমি এখানে চালের গুঁড়া আরও 2 কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি। তো ভালো করে মাখা হয়ে গিয়েছে, আমি তেলের কড়াইটা বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম করে আমি পিঠাগুলো সব একে একে ভেজে নিচ্ছি। আমি এভাবে চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। তো পিঠার ঘনত্বটা কিন্তু একেবারে পারফেক্ট আছে। পিঠা দেওয়ার সময়ও যদি মনে হয় যে না আর একটু পাতলা করতে হবে বা আর একটু ঘনত্ব রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা পানি বা ময়দা অ্যাড করে আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তো নরম কাঁঠালটা কিন্তু আমাদের বাসায় কেউই পছন্দ করে না, সেজন্যই এই পিঠাটা করা। কিন্তু পিঠা ভাজার পরে কিন্তু একেবারে নিমিষেই শেষ হয়ে যায় পিঠাগুলো, তখন পিঠা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এখন ভালো করে চুলার আঁচটা মাঝারি রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে আর পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে আস্তে আস্তে ভাজতে হবে পিঠাগুলো। আবার চুলার আঁচটা একেবারে কমিয়েও দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠার ভিতরে তেল ঢুকে যাবে এবং পিঠা শক্ত হয়ে যাবে। আর মাঝারি আঁচে পিঠাগুলো উল্টে পাল্টে ভাজলে তখন কিন্তু পিঠাগুলো নরম তুলতুলে হবে এবং খেতেও ভালো লাগবে। এই পিঠা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, আবার ঠান্ডা হলে কিন্তু অন্য রকম একটি টেস্ট। ঠান্ডা গরম দুভাবেই এই পিঠা খেতে ভালো লাগে। তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজার একটি পিঠা। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।